সঞ্জীব খান্না মহাশয় যা সেদিন মন্তব্য করেছেন বা পর্যবেক্ষণ করেছেন, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ৬৫B ধারাতে তিনি ঢুকবেনই না। তিনি পরিষ্কার বলেছেন যে তিনি জানেন কোন পদ্ধতিতে মামলাটাকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি শুধুমাত্র শুনবেন পুরো পরীক্ষা বাতিল হবে, ২৬,০০০ প্যানেল বাতিল হবে, না যারা অবৈধ বেআইনিভাবে জব পেয়েছে তারা বাতিল হবে, অর্থাৎ যোগ্য অযোগ্য বাজ বিচার হবে, না পুরো ২৬,০০০ চাকরি বাতিল হবে। ঠিক এই সামান্য ম্যাটারটুকু তিনি শুনবেন, এর উপর সওয়াল জবাব হবে, এর বাইরে কোনো সওয়াল জবাব হবে না। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন। এরপরে আপনি বুঝে নিন, তো কিছু জনের চাকরি তো যাবেই, সেটা অযোগ্য বলতে পারেন, আবার পুরো প্যানেল হতে পারে। পুরো প্যানেল যদি বাতিল হয় তাহলে এর থেকে দুর্ভাগ্যের কিছু থাকছে না। কমিশনই পারে এই যোগ্য অযোগ্য বাজ বিচার করে দিতে, কিন্তু যে কমিশন হাইকোর্টে ব্যর্থ হয়েছে সেই কমিশন সুপ্রিম কোর্টে কোনো মতেই পারবে বলে এই বিশ্বাস করাটা অত্যন্ত অনুচিত। এরপর আপনাদেরকে বলে রাখি, যারা সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে অতিরিক্ত বিশ্বাস করছেন, আমি কিন্তু সেই দলে না। হ্যাঁ, অবজারভেশন একরকম, অর্থাৎ পর্যবেক্ষণ মাননীয় বিচারপতিদের একরকম হয়, আবার